হাই হাই ফ্রেন্ডস। ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আজকে আমরা দুজন চলে এসেছি হারকিপ্টের নাটকের 5 থেকে 10-এর যে 6 থেকে 10-এর যে এপিসোড দেখছিলাম তার দ্বিতীয় পার্ট নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নেবো বেশি সময় না নষ্ট করে। মুকুট, তুমি তো কাকা সত্যি সাহেব নেশা ধরাই দিয়ে বেকায়দায় ফেলাই দিচ্ছ। এসব কি করছো মজনু ভাই? তাছাড়া আমাদের কাকা কি বেকায়দা পড়ার মানুষ নাকি? কথাটা ঠিক কইছি না কাকা? না রে বাপু রে, আমি তোমাকে সাপোর্ট করবে পারলাম না। আমি তো সব সময় বেকারদের মধ্যেই পড়ে রয়েছি। কি কোন কাকা, আপনার আবার কিসের বেকায়দা? আপনার মতো সম্পত্তি থাকলে তো আমার কোনো চিন্তাই ছিল না। তোমাদের এই চোখে তো খালি আমার সম্পত্তিই পড়ে রে বাবা। আমার বেকায়দা তো তোমরা দেখো না। বেকায়দা দেখো নি না? আমার খানে আলা আছে, কামাবার মানুষ নাই, সেটা তো দেখো না। সে ভুলটা তো কাকা আপনিই করেছেন। আপনি যদি তার পরীক্ষার টাকাটা দিতেন, তাহলে আমাদের জব্বার কাকা সাওয়ালের সাথে আজ ভুবেনও ডাক্তারি পড়বার পারতেন। সে কথা তো তোমরা কবে জব্বার সাওয়ালেক ডাক্তার বানাবার যে জমি জমা বিক্রি করে শূন্য হয়ে গেছে। আমিও তাই হলে মানুষে খুশি হতো। আরে আমার সাওয়াল তো সেই চক্রান্তই করেছিল। কি কন কাকা, জমি তো সকলেরই থাকে, কিন্তু আমার ডাক্তার সাওয়াল কয়জনের ঘরে থাকে আপনিই কন তো। দেখো মুকুল, তুমি তোমার বুদ্ধি মতো থাকো, আমার বুদ্ধি নিয়ে চলবে। একটা চায়ের টাকাটা দিলে দিয়ে দাও। মজনু ভাই, কাকাকে এক কাপ চা দাও। কাকা চা দিলাম। আমি তোমাকে যেভাবে বানাবার কইছি ওইভাবে বানাও। এই মুকুল, গেল দিনের টাকাটা কি দিবে? তুমি তো আইছিলা না, ওই মজনুর কাছে বাকি আছে। মজনু ভাই, ওই বাকির খাতায় টাকাটা লিখে রাখো, আর হাল খাতার দিন দিয়ে দেবো নি। নেন কাকা চা নেন। চাই দিয়েছে, গরম জল দেয়নি। ও বাবা, একজন টাকা গুনছে। আর 1 বিঘে জমি কেনার কি জোগাড় হলো? তুমি আমার টাকার দিকে নজর দিয়ে দিয়েই তো আমার টাকার বরকত হচ্ছে না। ঘরের মধ্যে পুটলা করে রাখলে কি টাকার বরকত হয়? কত করে কই যে টাকা ব্যাংকে রাখো, তারই বরকত দিবি। তোমার বুদ্ধি তো শোনা লাগবে। আমার এত কষ্টের টাকা মানুষের হাতে দিয়ে একখান কাগজ নিয়ে বাড়ি ফিরবো, আমার তো এক রাত্রিরও ঘুম হবে না। আচ্ছা, আমাকে তো জমি দিয়ে কি হবি? তোমাদের জমি মানে? তোমাকে কেটে জমি দিছে? আচ্ছা হলো, তোমার জমি, তুমিও তো জমি দিয়ে কি করবে? সাওয়ালগুলো বাড়িতে বসে লাভের বশ হয়ে যাচ্ছে, বিয়ের কথা তো মুখেও আনো না। ও, এখন বুঝছি। তোমার বিটি আর তুমি যুক্তি করে ফজরের জন্য মেয়ে দেখে বেড়াচ্ছ। তোমরা দুজন মিলে যতই ষড়যন্ত্র করো, আমি ব্যাটার বিয়ে দিয়ে খানেওয়ালা বাড়াচ্ছি। কি কথা কও তুমি? তাই বলে কি সাওয়াল পালগুলো বিয়ে হবি না? করলি আমার বাড়ির থেকে নেমে যায় করবি, ওসব আজারে ভেজালের মধ্যে তো আমি নেই। ব্যাটার বিয়ে মানে বুঝো, ব্যাটার বিয়ে ঠিক হলে পরে গায়ের মানুষ দাওয়াত খাবার চাবে। আমার ভাত কি এত সস্তা হয়েছে নাকি যে মানুষের খাওয়ায় আমি টাকা নষ্ট করব? সেই টাকা হলে কম করে হলেও আমার 1 বিঘা জমি হয়ে যাবে। এত জমি জমি করে কি হয়? মরার পর তো একটা মানুষের 3.5 হাত জমি ছাড়া কামে লাগে না। সকলেই যদি তোমার মতন বোকা বুঝদার হইতো, তাহলে 3.5 হাত জায়গার বেশি তো কেউ মালিক হতো না। বড় বড় নদী দখল করে মানুষ জমি বানায় ফেলাচ্ছে, আর তুমি আসো সেই মানধাত আমলের চিন্তা নিয়ে। যাও, আমাকে হিসেব করতে দাও। কমলা বানু, আমার সামনে ভাতের হাঁড়িটা নিয়ে আসো। যাও, কে? ভাতের হাঁড়ি দিয়ে কি হবি? চেক করবো তুমি গোপনে তোমার বেটাকে ভাত দিচ্ছ কিনা সেটা চেক করে রাখবি না। তুমি কি মনে করিস আমি ভুলে গেছি? এই নজর আলী
যাতে মাতাল তালে ঠিক। আমি ভাতের হাঁড়ি আনবার পারবো না। তোমার যদি এত চেক করার দরকার হয় ওই পাকের ঘরে যাই চেক করে আসো, যাও। তোমার আব্বা আমার আব্বার আরও এক বিঘে জমি কিনতেছে। ভালো হয়েছে তাই না? আমার আব্বা জমি বেচে আর তোমার আব্বা জমি কিনে। ও, তোমার আব্বা তো জমি এমনি এমনি বেছে না। তোমার ভাই যখন ডাক্তারি পাস করে আসবে তখন তার জমি বেচার দুঃখ থাকবে না। আব্বাও সে কথাই কয়। আচ্ছা, তোমার আব্বা তো তোমাকে লেখাপড়া কিছু শিখায় নাই, তা সাওয়াল পাওয়ালগুলো কিরকম মুখ করে রেখে এত জমি কিনে কি লাভ? সে কথা তা কিটা বুঝাবে? তবে তোমাকে একটা কথা কই রাখি রেশমা, আব্বা বাইসে থাকলে তো পারবো না, তবে আব্বা যখন মরে যাবি না তোমার আব্বার সব জমি আমি দিয়ে দেওয়ানে। হ্যাঁ, জমি ফেরত দেওয়ার কথা বাদ দাও। আমার তো মনে হচ্ছে তোমার আব্বা মরার আগে আমাদের বিয়েটাও হচ্ছে না। কি করবো সবই তো তুমি বোঝো। বড় ভাইয়েরও একই অবস্থা। সুমকির বাপ মার কতকাল অপেক্ষা করবে? আমার দাদা মরেছে 100 বছর পার করে। আব্বার বয়স এখন 60-65 হবে। আব্বা যদি 100 বছর বাইছে, বড় ভাইয়ের কথা আর কি কব? আমাদের বিয়ে হতে হতে কব্বরে চলে যাওয়ার আগে আব্বার বয়স এখন 60-65 হবে। আব্বা যদি 100 বছর বাইছে, বড় ভাইয়ের কথা আর কি কব? আমাদের বিয়ে হতে হতে কব্বরে চলে যাওয়ার আগে সুমকি যা করিছে আমিও সেটা করবো, ইটা ভাইব না নহর। আমি তোমার জন্য চুল পাকাইবার পারবো না, কথাটা আগেই শুনে রাখো। কি করবো? সময় সময় মনে হয় তোমারই নিয়ে পালায় যাই। নিষেধ করেছি কিটা? সাহস পাইনি। লেখাপড়ার দৌড় তো ক্লাস 5, তোমারে নিয়ে পালায় যাই নুন ভাত তো জোগাড় করে লাগবে, সেটা তো পারবো না মনে হয়। আমি যখন একলা একলা থাকি তখন হিসেব মিলাবার চেষ্টা করি। আমি তোমাকে ভালোবাসছিলাম কি দেখে? তোমার মধ্যে কি আছে? না আছে রূপ, না আছে লেখাপড়া, তার উপরে আবার হার কিপ্টের ব্যাটা। সে কথাটা তুমি ভাববে কি রেশমা? আমিও ভাবি। আমার জন্য মনে হয় তোমার জীবনটা নষ্টই হয়ে যাচ্ছে রেশমা। ওসব দেবদাসগিরি কথা বাদ দাও। আমার ভাই ডাক্তার হয়ে আসার আগে যা করবে পারো করো, শত হোক। একটা পাশ করা ডাক্তারের বোন তো তোমার মতো ফ্যামিলির সাওয়ালের সাথে বিয়ে করবে পারে না। আব্বা, আমি নিশ্চিত যে আম্মা গোপনে করে ভাত খাবার দিছিল। তুই কেবা করে এত নিশ্চিত হচ্ছ? পেটে ভাত না থাকলে পরে ওরা দুজন আমার সাথে এরকম করে ঝগড়া করতে পারতো না, মেজা দেখাতে পারতো না। তোর কথা শুনে আমি নিশ্চিত হইলাম যে তোর মা তাগের গোপনে ভাত দেয় নাই, যদিও তার আগে হাড়ি চেক করে আমি শিওর হয়েছিলাম। আব্বা, আপনি কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না বুঝার তো কিছুই নেই রে বাপ। মানুষের পেটে ভাত না থাকলেই মেজাজ বেশি গরম হয়। আচ্ছা, ভাতের কথা না হয় মানলেন, কিন্তু ওই যে সুমকি আর রেশমা, ওরা দুজনে আমাকে ভাসুর আর দেওয়া করে ডাকে, আপনি তার কি করবেন? শোন, তোকে একটা বুদ্ধি দিই। তোকে যখন দেওরা কয়ে ডাক দিব, তখন তুইও ওটাকে ভাবি কয়ে ডাক দিয়ে চকলেট খাওয়ার টাকা চাবো। টাকা দেওয়ার ভয়ে তোকে আর দেওরা কয়ে ডাক দিবে না। আচ্ছা, দেওরা কয় না হয় না ডাকলো, কিন্তু ভাসুর ডাকার কি হবে আব্বা? সে যদি আমাকে ভাসুর ডাকে, তাহলে পরে তো তার কাছে আর চকলেট খাওয়ার টাকা চাওয়া যায় না। কি টাকা হয়েছে চাওয়া যাবে না? যা, এটা কি করছেন আব্বা?
ছোট ভাইয়ের বোর কাছে চকলেটের টাকা চাওয়াটা কিরাম দেখা যায়? আমি তো দেখতেছি তুইও তাক ছোট ভাইয়ের বউ হিসাবে মাইনেই নিছু, তাহলে আমার কাছে বিচারতে বেড়াইছু কেন? আব্বা, আব্বা, আপনার তো একটা জরুরি গুরুত্বপূর্ণ কথা কয় হয় নাই। কি কথা? আপনার বন্ধু হারাধন কাকা, সে তো আপনার বন্ধু হয়ে আপনার সাথে শত্রুতা করতেছে। কিরাম? সে কি কয় জানেন? সে কয় যে 5 সেকেন্ড নাকি চিমনি দেওয়া লাগবে। কি? হ্যাঁ বা, এবার করে তার জীবন পার করে দেওয়া যায় না ফজল, সব কিছুর তো একটা সীমা আছে। তুমি একটু চিন্তা করে দেখো, আমার জন্য আমার ছোট বোনগুলোর বিয়ে হবে পারতেছে না। তোমার কথাটা তো আমি অস্বীকার করতেছি না চুমকি, কিন্তু আমার অবস্থাটা তুমি জানো। আমার বিয়ে করলে তোমার কি হবি? তোমার বাপ কি একেবারে তোমার মায়েরা ফেলাবি? মায়েরা ফেলা তো ঝামেলা মিটাই যেত। তোমার বিয়ে করে মরতে আমার আপত্তি নাই। তাহলে আপত্তিটা কিসে শুনি? বিয়ে করলি যে আব্বা নির্ঘাত বাড়ি থেকে বার করে দিবি। দিক বার করে, দরকার হলে দুজন গাছতলায় থাকবো। তুমি কি একটা বউ ভাত কাপড় দিবে পারবে না? সাহস যে পাইলে চুমকি। সাহস না পালি আর কি, তাহলে পরে আমার সাওয়াল পালের মুখের থেকে মামা ডাক শোনার জন্য তুমি রেডি হয়ে থাকো। তো বন্ধুরা, এপিসোডটা দেখলেন, দুই ভাইয়ের কিন্তু খুব করুণ কাহিনী। কারণ তাদের বাবা যেরকম হাড়কিপ্টে, তারা যে মেয়েদের সাথে প্রেম করে তাদের সাথে বিবাহ তো দূরের কথা, সেই ভাবনাটাই বাবা খেতেই পাচ্ছে না, তো বিয়ে করবে কি। তো দারুণ ছিল ভিডিওটা, সবকিছু মিলে হাসি খুশি তার সত্ত্বেও কিন্তু এখানে ঘটনাটার মধ্যে অনেক কিছু সামাজিক চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। এগুলো মানে মানে বাস্তব লাইফেও এইসব জিনিস অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে একটা নতুন পার্ট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।